লক্ষণ দেখে বোঝা যাচ্ছে দীর্ঘ প্রতীক্ষার পর বাংলার আকাশে জমিনে ভালো কিছু হতে যাচ্ছে। সত্য কথা বলতে গেলে তারেক রহমানের প্রতিটি পদক্ষেপ আজ প্রশংসার যোগ্য। প্রশংসা না করলে অন্যায় হবে, কারণ যে ভালো করতে চায় তাকে সাপোর্ট করা উচিত। সাপোর্ট না করতে পারলেও ভালো কাজের প্রশংসাটুকু করা উচিত। এটাই আল হাদিসের শিক্ষা। একটা বিষয় পরিষ্কার হওয়া দরকার, রাজনীতি মানে দল দেখা না, রাজনীতি মানে অন্যায় দেখা। যে অন্যায় করবে সে যে দলেরই হোক না কেন তার বিচার হতেই হবে। সবচেয়ে বড় কথা, নিজ দলের লোকের বিরুদ্ধে এমন হুঁশিয়ারি দেওয়া সহজ কথা না, এটা নেতৃত্বের সাহস। প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের প্রটোকলের জন্য রাজধানীতে যে অসহনীয় যানজট কমাতে প্রটোকল ছাঁটাই, ট্যাক্সবিহীন গাড়ি না দেওয়ার ঘোষণা, এটা প্রতীকী না বার্তা। আমি শুধু দলের প্রধানমন্ত্রী না, আমি বাংলাদেশের 18 কোটি মানুষের প্রধানমন্ত্রী। কথাটা যদি বাস্তবে রূপ নেয় তাহলে রাজনীতির সংজ্ঞা বদলে যাবে। মন্ত্রীদের 6 মাস পরে মূল্যায়ন, কাজ না করলে মন্ত্রিত্ব বাতিল। সব দলের রাজনীতি করার স্বাধীনতা, বাংলাদেশ আওয়ামী লীগের অফিস খোলার সুযোগ, একটা নিঃসন্দেহে গণতান্ত্রিক চর্চার নতুন যাত্রা শুরু হলো। মানুষ প্রতিশ্রুতি নয় ধারাবাহিকতা দেখে। এই পদক্ষেপগুলির ধারাবাহিকতা থাকলে জনগণ এমনিতেই তারেক রহমানের হয়ে যাবে। রাজনীতির সবচেয়ে বড় ইঞ্জিনিয়ারিং হলো দল মত নির্বিশেষে দেশের প্রতিটা মানুষের দায়িত্ব নেওয়া, তাদের অভিভাবক হয়ে ওঠা। এর চেয়ে বড় ইঞ্জিনিয়ারিং রাজনীতিতে আর কিছু নেই। দল না দেশ আগে,